জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান সহ বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনের নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভার আয়োজন করে বিএনপি। বৃষ্টি উপেক্ষা করে এতে অংশ নেয় দলের নেতাকর্মী সহ নিহতদের স্বজন ও আহতরা। এই সভাটি শুরু করছি শহীদ স্মরণে ১ মিনিটের নীরবতা আর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু সভার আনুষ্ঠানিকতা। আন্দোলনে আহতদের চাওয়া, নিহতদের পরিবার সহ ক্ষতিগ্রস্তদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। বিচার করতে হবে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার। যারা শহীদ হয়েছে এই পরিবারের পাশে যেন সরকারিভাবে সবাই সহযোগিতা করে এবং যারা আহত হয়েছে এদেরকেও যেন ভালো উন্নত মানের ট্রিটমেন্ট করা হয়। আর নেতারা জানান যে কোনো মূল্যে নতুন বিজয়ের মর্যাদা সমুন্নত রাখতে হবে। রক্ত দিয়ে যারা আজকে এই নতুন স্বাধীনতা আনলো আমরা যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেই। স্বাধীন বাংলাদেশে আমরা চাই যে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয় এবং বাংলাদেশে যাতে সুস্থ ধারার রাজনীতি ফিরে আসে। আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে সকল অত্যাচার নির্যাতনের কাছে মাথা নত না করেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্মরণ সভায় সংহতি জানাতে আসা নেতারা বলেন, প্রতিশোধ নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য হলেও গণহত্যার বিচার করতে হবে। ১৬ বছরের হত্যাযজ্ঞে যদি বিচার করতে না পারি, গণ অভ্যুত্থানে যে বিজয়, সেই বিজয়কে কোনোভাবেই আমরা ধরে রাখতে পারবো না। আন্দোলনে হতাহতদের সহায়তা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি অনুরোধ করব এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন, আজকে যারা নিহত হয়েছেন এই ১৬ বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে, তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। বন্ধুগণ, এটা অত্যন্ত জরুরি ব্যাপার। বলেন, দেশ নতুন করে স্বাধীন হলেও চক্রান্তের ফাঁদ সম্পর্কে সতর্ক থাকতে হবে সবাইকে। হয়তো স্বাধীন হয়েছি, এটা এখনো চতুর্দিকে নাগিনীরা ছড়াইছে নিঃশ্বাস। সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, তা হচ্ছে আমাদেরকে ইস্পাতের ঐক্য, যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ ১৬ বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখা। হায়নারা এখনো আক্রমণের জন্য লুকিয়ে আছে উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।